জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পেরিয়ে গেলেও ক্ষত শুকায়নি শহীদ পরিবারগুলোর বুকে। সন্তান হারানো মায়েদের চোখে এখনো অশ্রু শুকায়নি। সেই দিনের স্মৃতিতে কাঁপে হৃদয়। শহীদ পরিবার ও সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে ৫ আগস্ট রংপুর জেলা প্রশাসকের আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভাটি পরিণত হয়েছে শোকের নদীতে। দোয়া মাহফিলে শহীদ পরিবারের সদস্যরা বলেন, তারা আর কোনো মা বাবাকে সন্তান হারাতে দেখতে চান না। তাদের দাবি, অবিলম্বে হোক বিচার এবং গড়ে উঠুক একটি বৈষম্যহীন বাংলাদেশ, যার স্বপ্নে রক্ত দিয়েছিল তাদের সন্তানরা। সকল অপরাধীকে নিয়ে এসে আইনের আওতায় আনি বিচার করে। আমার ছেলে বিচারও যেন করে, আর যারা শহীদ হয়েছে তাদের যেন বিচার করে। এই যে চায়না হাসপাতালটা যেন রংপুরের বাড়িতে হয়, এটাই আমি চাই। সকলের কাছে এটাই দাবি জানাই। ফ্যাসিস্ট বিতাড়িত হলো, দেশের মতো চলতেছে, নির্বাচন হবে, কিন্তু আমরা যেটা হারিয়েছি, আমাদের কাছ থেকে যেটা চলে গেল, আমাদের মাঝে তো আর ফিরে এলো না। আমরা কি সেটা পেয়েছি? আমাদের কি গিয়েছে আমরা জানতেছি। এই আত্মনাদ, আমাদের হাহাকার, আমাদের বলা শেষ হবে না যে আমরা কি হারিয়েছি। আমাদের ছেলে যেরকম গেছে ওই রকম আপনার ছেলে আজ জানি, এরকম জানি, এই দেশে জানি আজ জানি না হতে পারে, এটাই আমরা চাই। বাচ্চারা তার বাবাকে দেখতে পারে না শেষ মুহূর্ত। ৫ আগস্ট আমার স্বামীকে আমি এই রংপুর আনতে পারি নাই। তার মৃত্যু কিভাবে হলো সেটাও আমি দেখি নাই, জানি না। আমার স্বামীর লাশটাও আমরা দেখি নাই। আমার বাচ্চা, আমার একটা মেয়ে আছে ৫.৫ বছর বয়স, প্রতিদিন রাত্রে ওর আব্বু ছবি দেখবে আর বলবে আম্মু চলো আব্বুক দেখতে যাই। তখন আমি রাত্রে বলি যে সকালে যাব, কিন্তু আমি যাইতে পারি না। ২৪-এর গণ অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ ছিল কেবল একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। আজ ১ বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন এখনো পূর্ণতা পায়নি। তবে তাদের রক্তের ঋণ শোধ করতে, সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে এখন সময় এক হয়ে কাজ করার। যারা সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আহতরা আজকে পঙ্গুত্ব বরণ করেছে, যারা দাঁড়িয়ে আছে, তারা একটা সুন্দর বাংলাদেশ চায়। এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সামনে যারাই ফ্যাসিবাদী হয়ে উঠবে, অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা মাঠে আবারও নামব। নতুন সম্ভাবনা, নতুন দেশ, আসলে একসাথে দেশ বিনির্মাণ করি। যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনি। আর কিছু না হোক, নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করবে মরণের আগ পর্যন্ত। যতদিন সময় পান, এই সময়টুকুর মধ্যে দেশটাকে সংস্কার করা, দেশটাকে গঠন করা, যে আকাঙ্ক্ষার দ্বারা জুলাই সৃষ্টি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আপনারা লেগে পড়ুন। তারা যে কাজ করেছেন, এই শহীদরা, এই জুলাই যোদ্ধারা, এই জাতি তার ঋণ শোধ করতে পারবে না। জুলাই যোদ্ধারা যে স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের দেখানো পথ ধরেই এগিয়ে যাচ্ছে দেশ। বৈষম্য যেটি ছিল সেটি এখন নেই, সেটি আমরা চেষ্টা করেছি আবু সাইদদের অঙ্গীকারের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়ে যে আমরা বৈষম্য রাখবো না, এখানে আমরা মেধার প্রায়োরিটি দেবো। ঠিক তেমনটি আমরা নিশ্চিত করেছি। ডেভেলপমেন্ট ক্ষেত্রেও একই অবস্থা। পরে ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।